देखो गाइस आज के रेसिपि হচ্ছে চিকেন তেল ঝাল। কালারটা দেখো কি সুন্দর। তো চলো চিকেনটা রান্না করে দেখাই। তো দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। এখানে আমি 750 চিকেন নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আদা বাটা, জিরা বাটা আর পেঁয়াজ বাটা আছে। জিরা বাটা, পেঁয়াজ বাটা, আর এখানে লঙ্কা, আদা আর রসুন বাটা। তো চলো রান্না করি। সবথেকে প্রথমে পুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। ওয়েলকাম টু পুচকি কিচেন। পুচকি কিচেনের রেসিপি চিকেন রেসিপি আজকে। তো চিকেনটা রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এখানে বেটে রাখা জিরা, পেঁয়াজ বাটা, আদা রসুন লঙ্কা বাটা একসঙ্গে সব দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এখানে আদা রসুন বাটা, লঙ্কা বাটা, জলটা দিয়ে দেবো। একটু জল আছে, জলটা দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এখন মশলাটা অনেক ভালো করে ভাজা হয়ে গেছে। এবার চিকেন দিয়ে দেবো। চিকেনটা ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নেব। মশলাটা ভালো করে মাংসের সঙ্গে মিক্স করে দিলাম। এবারে ধুয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো 3টা আলু। ঢাকা দিয়ে ভেজে নেব। মাংসটা অনেকক্ষণ করে কষিয়ে নিয়েছি। আর টমেটো দিয়ে দেবো। এবং কেটে রাখা টমেটো কুচি দিয়ে আবার ভালো করে মাংসটা মিক্স করে ভালো করে মশলাটা কষে নেব। দেখো টমেটোটা ভালোভাবে গলে গেছে, তেল ছেড়ে দিয়েছে। মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখো আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখো গরম জল দিয়ে দেবো। গরম জল দেখো জলটা দেওয়ার সাথে সাথে ফুটতে লেগেছে। এবারে আমি গরম মশলা দিয়ে দেবো। গুঁড়ো করে গরম মশলা গুঁড়ো করে রেখেছি। ছোটো চামচে 1 চামচের মতো দিলাম। আমি ঝোলটা ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবারে নামিয়ে নেব। তোমাদের কাছে এই চিকেনের তেল ঝাল রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর ভালো লেগে থাকলে সুন্দর একটা কমেন্ট করে জানিও। ধন্যবাদ। আজকে রেসিপি হচ্ছে চিকেন তেল ঝাল। তো চিকেন তেল ঝাল রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।